মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল বাজে এখন প্রায় 7:20 নাগাদ, 7:20-25 বাজে হয়তো। যাই হোক, ব্রাশ করা হয়ে গেছে আমার অলরেডি। শ্রাবণী তো রান্না বলছি, ঘুম চোখে ভুলভাল কথা বলছি। শ্রাবণী যাই হোক মাম্মামকে রেডি করাচ্ছে, চা দিয়ে দিয়েছে। চাটা খেয়ে নিয়ে ঝট করে খেয়ে মাম্মামকে ছেড়ে দিয়েছি, তারপরে দিনটা শুরু করা যাক। চলুন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আরো অনেক কথা হবে পরে। মাম্মামের স্কুল যাওয়ার সময় আবার কান্নাকাটি, স্কুল যাবো না। চল মা, হয়ে গেছে, চল আজকে ম্যামের সাথে কথা বলবো। মাম্মাম বলছে ঠান্ডার সময় কেন যে স্কুলে ডাকে, সত্যি এগুলো ম্যামের সাথে গিয়ে চল কথা বলবো। সন্ধ্যার দিকে ডাকতে, রাতের দিকে ডাকতে। ও গাড়ির চাবিটা দিয়ে দেবো। সকাল সকাল কেন যে ডাকে স্কুল থেকে, সত্যি তাই না মা? আচ্ছা মা, মামা ঠাকুরকে প্রণাম কর মা, ঠাকুর প্রণাম কর মা, লক্ষ্মী মেয়ে মা। টাটা করে দেবেন লোককে। চলো আবার কোলে আচ্ছা দাঁড়া, চলো হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে গাড়ির চাবিটা পাচ্ছি না, আর একটা যে সেকেন্ডারি চাবি আছে সেই চাবিটা নিয়ে নিলাম। গাড়ির চাবি কোথায় রেখে গেছে বুঝতে পারছি না। লাস্ট তো ওই শনিবার দিন গিয়েছিলাম বাইরে, তারপরে তো চাবি রেখে দিয়েছিলাম, জানি না। ঠিক আছে, ফিরে এসে দেখতে হবে চাবিটা কোথায় রেখেছি। চিন্তা থাকলো। এই মামামকে ড্রপ করে দিলাম, একটা বিশাল মাথায় হেডেক থেকে গেল, গাড়ির চাবিটা কোথায় গেল। লাস্ট দিন যে গিয়েছিলাম সেই প্যান্টের পকেটে একটা দেখতে হবে, তাছাড়া তো আমার কোনো আইডিয়া নেই যে কোথায় থাকতে পারে। সোফার কোনাগুলো তো না থাকলে এতদিন চোখে পড়ে যেত। আর কোনো অল্টারনেট তো আমি জায়গাও খুঁজে পাচ্ছি না যে আর কোথাও থাকতে পারে। এত বড় মিস্টেক, ভুল তো আমি করি না, করতে কখনো হয়নি আমার। লাস্ট ওই শনিবার দিনই বেরোলাম, ভগবান জানে চাবিটা কোথায় রেখেছে। ঠিক আছে, বাড়ি গিয়ে একবার দেখি। বাড়ি চলে এসেছি। একটা খুব অদ্ভুত জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। আমার অ্যাকুয়ারিয়ামে মাছ তো ওই 4টেই আছে, আর সাথে এই যে কালো কালো একটা জিনিস এটা দেখছেন, ওই একটা শামুকের মতন কিছু দেখছেন, তারপর ওইদিকে এই হোয়াইট, এগুলো আমাকে মাস 3-4 আগে, এই একটা হোয়াইট, এই যে এটা মাস 3-4 আগে আমাকে এক মাছআলা দিয়েছিল। কারণ মাছ যেহেতু ওখান থেকে কিনে, সিলভার কাপ মাছটা যেখান থেকে কিনেছিল ওখান থেকে, কারণ ওরা দিয়েছে জানে আমার অ্যাকোরিয়াম আছে তাই দিয়েছিল। মাস 3-4 আগে ছিল জিনিসগুলো, মানে এমনি নর্মাল ছিল, ধুয়ে মুছে পরিষ্কার করে আমাকে দিয়েছিল। মাস 3-4 আগে এগুলো অ্যাকোরিয়ামে দিয়ে রেখেছে, খুব সুন্দর লাগতো দেখতে। হঠাৎ করে কাল নোটিস করছি মাস 3-4 পর, আগে কিন্তু এটা দেখিনি, দুটোর মধ্যে লাইফ প্রাণ চলে এসছে। একটা তো হচ্ছে যে ওটা নড়ে চড়ে বেড়াচ্ছে, আর একটা ওই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটা নড়ে চড়ে বেড়াচ্ছে, মানে ভেতর থেকে এরকম করে ওরা নড়ে চড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। এই খুব অবাক লাগলো, এই দুটো মানে এত মাস পরে হঠাৎ করে এগুলো কি করে প্রাণ চলে এলো আমি তো বুঝে পারছি না। অর্নস মানে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। আর বাদ বাকিগুলো এটা বলুন বা তার পেছনে সাদাটা বলুন বা এটা বলুন, এগুলো কিন্তু মরেই আছে, কারণ জিনিসগুলো পরিষ্কার করে ক্লিন করেই দিয়েছিল ওরা। ভগবান জানে কি হলো, অবাক করা ব্যাপার। এনিওয়েজ যাই, চাবিটা খুঁজি, ওটা মাথায় আমার একটা বিশাল বড় হেডেক হয়ে গেল চাবিটা নিয়ে। আজকে মাম্মাম স্মাইলি পেয়েছে। স্মাইলিটা দেখা রে মা, কোথায় স্মাইলিটা? একটু হাতটা সোজা কর, এই যে স্মাইলি। স্মাইলিটা তখনই দেয় যখন ক্লাস টিচার বলে ভেরি গুড। একটা টাইমে মাম্মাম সপ্তাহে রোজ পেতো, মাঝখানে একটু বন্ধ হয়ে গিয়েছিল, দুষ্টুমি করতো, পড়াশোনা করতো না। এখন মাম্মাম গুড গার্ল হতন, সব ভালো ভালো করে গুড গার্ল হয়ে গেছে। আজকে কি পড়িয়েছে রে মা? তো
একা একা লিখছি, কেউ পড়াই নাই। কেউ পড়ায়নি, তুমি একা একাই লিখেছো? কি লিখেছো? হ্যাঁ, আজকে ক্লাস খালি ছিল, তো আমি এই খাতা বুক নিয়ে পুরাটা পড়লাম, পড়াশোনা। কেউ হেল্প করলো না, আমি নিজে নিজে লিখলাম। নিজে নিজে লিখেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আবার তুই সেলিনার কাছ থেকে চকলেট নিয়েছিস? আমি তোকে কালকে চকলেট কিনে দেবো, সেলিনাকে দিস। হ্যাঁ ঠিক আছে। আবার আমি ক্যাপটি কিনে নেব। তা মাম্মাম না, আমার বন্ধু। তোর বন্ধু তো রোজ রোজ কেন নিবি? তুই কোনোদিন তো দিবিও। আমি সারিনাকে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, তুমি সারিনাকে ভালোবাসো, কিন্তু তোমাকে চকলেট খেয়ে তুমিও তো কোনোদিন সারিনাকে দেবে? রোজ রোজ নিলে হয়, একটু দিতেও হয়। আর সবচেয়ে ভালো গাড়ির চাবিটা পেয়ে গেছে। হ্যাঁ, ক্লাস টিচার বলেছে যে উইন্টার ড্রেস পরাতে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। অ্যাকচুয়ালি কলকাতা তো লোকজন এই ঠান্ডাটাকেই একেবারে বিশাল চালাচ্ছি। কলকাতার লোকজন তো একটুতেই প্রচুর ঠান্ডা লেগে যায়, বাট আমরা জেনারেলি ঠান্ডার জায়গায় লোক, তাই এই ঠান্ডাটা আমাদের কাছে কিছুই না, মানে জল ভাত। আমাদের তো জেনারেলি এখন মানে গরম জলও লাগে না, বাট কলকাতা একটু মানে উইন্টার সিজন পড়লেই ব্যাস সোয়েটার মাফলার মাংসি টুকি পরে লোকজন ঘোরাঘুরি শুরু করে দেয়। মানে জানি না, মানে এইসব করলে তো আমার গরম লেগে যায়। এনিওয়ে যেটা বলছিলাম যে গাড়ির চাবি পেয়ে গেছে, আমার তো মাথা হাত পড়ে গিয়েছিল। তারপরে হলো যে লাস্ট দিন যেই প্যান্ট পরে গিয়েছিলাম, মোস্ট প্রবলি সেই প্যান্টে হতে পারে, না হলে তো আমার কোনো আইডিয়া পাচ্ছিলাম না যে আমার ড্রয়ার ছাড়া কোথায় চাবিটা পাবো। বাট এনি হাউ থ্যাংক গড যে এই প্যান্টের পকেটেই গাড়ির চাবিটা ছিল। জেনারেলি এতটা কেয়ারলেস আমি থাকি না, কি করে হয়ে গেল। বাট এনিওয়েজ ঠিক আছে, দে ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবার হয়েছে, আর নেক্সট টাইম থেকে হবে না, আরও বেশি কেয়ারফুল থাকবো। এই মাম্মাম ভালো করে খা। ঠিক আছে, ছুটি হয়ে গেছে, বাড়ির দিকে এগোনো যাক এখন। চল মাম্মাম, পরে কথা হচ্ছে আবার। চলো মাম্মাম, নেই বিড়ালটা নেই। হ্যাঁ একটু পরে আসবে। দুষ্টামো করে না। মাম্মাম, সেলিনা কি বলেছে আজকে? মা সেলিনা কি বলেছে আজকে? আজকে কেউ বন্ধু আসে নাই। কেন? সবাই আসে নাই, আজকে ছুটি, ম্যামও ছুটি, আজকে আমাকে একা একা পড়তে হয়েছে। ম্যামও আসেনি? ম্যাম পেয়ে গেছিল, শতাব্দী ম্যাম। আজকে থেকে শ্রাবণে গিয়ে রান্না করতে হবে, কারণ নতুন যে দিদি আসছে সে শুধু এমনি ঘর পরিষ্কার করা, বাসন মাজা করতে মানে করবে, রান্নাটা শ্রাবণী করবে বলেছে। এটা একটা আলুর ঝোল বানিয়েছে, একটা মাখা মাখা, ডিম কষা কাইন্ড অফ, সরি আলুর ঝোল বলছি, ডিমের ঝোল বলছি, ডিম কষা। আর কি করবে গো? ডাল আর বাঁধাকপির ঘন্ট আর ভাত। আজকে থেকে ভাত খেতে হবে। যতদিন আমাদের রান্না দিদি আছে ততদিন আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতেই হবে, কারণ দিদি সেই শাশুড়ি মারা গিয়েছে, তো এখন ওষুধ চলছে, তো কমপ্লিট না হওয়া অব্দি তো হবে না। এই যে বাঁধাকপি আর ডাল বানাবে, তো ঠিক আছে, কয়েকদিন তো কিছু অ্যাডজাস্ট করতেই হবে। আর ডিমটাও খেতে হচ্ছে, কিছু করার নেই। মাছ শেষ হয়ে গিয়েছে, কালকে আর যাওয়া হয়নি, মাছ শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম কালকে যাব মাছ কিনতে, বাট আর যাওয়া হয়নি। সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি ওই গ্রাউন্ড ফ্লোরে মাসিমা এসে মাম্মাম আর পুচকিটাকে নিয়ে চলে গিয়েছে। শ্রাবণীও টুকটাক এই একটা সময় পেয়েছে, ঘরে কাজ করতে করতে স্নান করে যেতে যেতে 9টা হয়ে গিয়েছে। 9টার সময় গিয়ে ওদের সঙ্গে বাড়িতে গিয়ে কথাটা তো গল্প করতে করতে ফিরতে ফিরতে প্রায় 11:30 12টার সময় ঘরে ঢুকেছে। আমিও ভেবেছিলাম যে যাবো করে করে আর যাওয়া হয়নি। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। শ্রাবণীও যখন চলে গিয়েছে, কি করবো, ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন ওরা এলো তখনই আমি ঘুম থেকে উঠেছি। তো দেখি আজকে সন্ধ্যাবেলা যদি সুযোগ হয় গিয়ে মাছ নিয়ে চলে আসবো। কি কি নিজেকে দেখে খুব খুশি? কি তা 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 কাকলচ 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 তা 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 তা। স্নান ফান হয়নি, স্নানগুলো করিয়ে দেবো আমি। একটু শ্রাবণ একটু ফাঁকা হলে আমি দুজনকে স্নান করে দেবো, কারণ একজনকে তো ধরতে হবে। একটু আগেই
দেখি নিচে ঘোরাঘুরি করছে আর মুখ দিয়ে কিছু ইয়ে করছে, মুখে আঙ্গুল দিয়ে দেখি একটা বড় কি বলে ওটা, আলুর চোচা মুখে চেবাচ্ছে ভেতরে। একটু নজর এদিক ওদিক করলেই মানে মুখে এদিক ওদিক নোংরা জিনিস দিয়ে দেয়। টাটা, এই যে টাটা দিচ্ছে, টাটা টাটা টাটা। গিগিকে স্নান করিয়ে তারপর তোমাকে করাবো, নাহলে তোমাকে আগে করিয়ে গিগিকে করাবো। হ্যাঁ কি কি আয়, ওটা মুখে দেয় না, মুখে দেয় না। কি যে ভয় দেখিয়েছে এই বাঘ আর হাতিকে দিয়ে। হ্যাঁ এই যে এই যে এই যে ভয় পাচ্ছে শুধু এই বাঘটাকে আর এই হাতিটাকে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। অনেকদিন পর রাইস খাচ্ছি। এটা মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি অ্যান্ড ডিম কষা। এটা ঘন একটা গ্রেভি বানিয়েছে, সাথে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে খেতে ভালো লাগে। তো অনেকদিন পর ভাত খাচ্ছি, যদিও তো ভালোই লাগবে, কারণ অনেকদিন পর গ্যাপে ভাত খেলে ভালো লাগে। জেনারেলি ভাত আমাদের অতটা পছন্দ না, এটা গ্যাপে খেলে ভালোই লাগে, আর খাবারটা ভালোই হবে। ঠিক আছে, ডিনারটা করে লাঞ্চটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। এই জাস্ট বেরোলাম, 10টা বাজে, রাত 10টা। আমি আর মাম্মাম, ওই যে মাম্মাম ওখানে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে বেরোবো, লাঞ্চ করে একটু ঘুমিয়েও পড়েছিলাম, লেটও হয়ে গেল। তারপরে যাবো না করে বলেছিলাম যে মাছ কিনতে যাব, তো জানি না এখন আদৌ পাবো কিনা, কারণ 10টা বাজে, 10টা এক্স্যাক্টলি 10টা বাজে। তো মনে হয় না পাবো, কিন্তু তাও অ্যাটলিস্ট ট্রাই নিতে তো হবে, কারণ মাছ একদম কিছু নেই। ডিম আর কত খাবো, ডিম তো আমার খাওয়া নিষেধ। আজকে তো যাই হোক কোনো উপায় ছিল না, জন্য খেয়ে নিলাম। আর ইনফ্যাক্ট খুব ভালোও বানিয়েছিল শ্রাবণী ডিমের ঝোলটা। ঝোল তো না, ইনফ্যাক্ট কষা, ঝাল করে খুব সুন্দর আদা রসুন দিয়ে ভালো করে বানিয়েছিল। তো দেখা যাক, যদি পাই তাহলে তো ভালো। ওই সিলভার কাপটা যদি পাই তাহলে তো খুব ভালো হবে, কারণ ওটা আমার খুব ভালো লেগেছে। ওই যাবো রুবির পেছনে, দেখা যাক যদি পাওয়া যায় তাহলে একটা অ্যাটেম্প্ট নেব। বাইরে হালকা একটা ঠান্ডা ভাব আছে, সেরকম খুব একটা না, যেটা এনজয় করার মতন ঠান্ডা। একদম যে প্রচণ্ড শীত সেরকম না, মানে এই ঠান্ডাটা এনজয় করা যাবে, ভালোই লাগছে। এই যে সামনে দেখছেন রুবি হসপিটাল মোড়, এখানে যে বিশাল বড় একটা জাস্টিস ফর আরজিকরের যে প্রোটেস্ট মার্চ হয়েছিল, সেখানে তো আমরা সবাই, মানে আমি, শ্রাবণী, মাম্মাম, পুচকিটা সবাই মিলে পার্টিসিপেট করেছিলাম। পুচকিটা তো কোলে করেছিল, ও আর কি বোঝে, কিন্তু মাম্মাম খুব ভালো জানতো কারণটা, কজটা কি। এই এক্স্যাক্টলি ওই সামনের মোড়টাতেই। ইয়েস, ভেরি গুড। ওই সামনের মোড়টাতেই করেছিলাম, বিশাল বড়, রাত্রি 12টার পর হয়েছিল জাস্টিসটা। যাই হোক, হসপিটালের পেছনেই তো মাছ বাজার, দেখা যাক কি হয় না হয়। মাছের দোকানে পৌঁছে গিয়েছি, দেখছেন অনেকগুলো মাছ, আর এই সেই সিলভার কাপ মাছ, এটার জন্যই আসা বেসিক্যালি। আমার তো একদম টেস্ট জিভে লেগে গিয়েছে। মাছটা যদিও অনেক বড় ছিল, 4 কিলোর ওপরে মাছ। দেখছেন অনেক রকম মাছ পাওয়া যায়, যে ডান দিকেও প্রচুর মাছের দোকান, মাছ মাংস দুটোরই দোকান। এখানেও কিছু তেলাপিয়া, ছোট রুই। মাছটা নিয়েছি কিন্তু অনেকটা বড় হয়ে গেল অ্যাকচুয়ালি, সেটাই সমস্যা। কিন্তু কি করবো, ঠিক আছে নিয়ে নিলাম, লোভ লেগে গেল। লাস্ট দিন মাছটা এত টেস্ট ছিল, ইনফ্যাক্ট রান্নাও করেছিল রান্নাতে খুব সুন্দরভাবে, তাই নিয়ে নিলাম। এই সেই 4 কিলোর উপরে মাছ। এখন সেই মাছ কাটার পালা। মাছ কেনা হয়ে গেছে, বাড়ির দিকে ফিরে যাবো। এখন একটু এটিএম যাবো, একটু টাকা তুলে বাড়িতে ব্যাক, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। কালকে তো সকালে ওঠা আছে স্কুল। ঠিক আছে, বাড়ির দিকে এগোনো যাতে হবে। মাম্মামকে চিপস কিনে দিয়েছে, গাড়িতে বসে বসে নাচোস খাচ্ছে। ভালো মাম্মাম, টেস্ট ভালো, খুব সুন্দর, ভালো লেগেছে। ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। চলো একটু এটিএম যাবো, তারপরে বাড়ি যাবো। হ্যাঁ, এইদিকে হচ্ছে ডিশান হসপিটাল, জানি না দেখতে পাচ্ছেন কিনা। ও এই যে ডিশান হসপিটাল, হ্যাঁ এখানে বুনু হয়েছিল ডিশান হসপিটালে। হ্যাঁ মেমে ছিল, ওই যে হসপিটালটা। এই যে অ্যাক্রোপলিস একদম ফাঁকা তো থাকবেই আজকে এই মোড়টা, কারণ সোমবার, সবাই কাজে ব্যস্ত, বাড়ি ফেরার সময় অফিস থেকে। শুক্রবার, শনিবার, রবিবার তো ম্যাক্সিমাম ভিড় থাকে অ্যাক্রোপলিসের মোড়টাতে। এই যে অ্যাক্রোপলিস। মাছ ধোয়া হয়ে গেছে, এই দেখুন। এই হচ্ছে ডিম, আর অনেকটা তেল হয়েছে। এই হচ্ছে মাছের মাথা, মানে এত বড় মাথা, একটা মাছে 4টে টুকরো করেছে, মানে এত বড় একটা বাটি, এটাতে রেখে আর কোনো জায়গা হচ্ছে না যে এখানে কিছু রাখা হবে।
পুরো বাটিটাই অকুপাই হয়ে গেছে এই এক পিস মাথা, মানে বিশাল 4 কেজি 4.6 কিলো ছিল, তো বিশাল বড় মাছ ছিল। আর এই বাটিটার সাইজটা দেখুন কত বড়, একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বড় মাছ দেখলে আর তখন লোভ সামলানো যায় না, তখন কিনে ফেলি। তারপর বাড়িতে এসে ভাবি যে এত যে বড় মাছ কিনলাম, খাওয়ার লোভ কজন, আমি আর শ্রাবণী। মাম্মাম তো মুড়ি কখনো খেতে চায় কখনো খেতে চায় না, ওর অত মাছের প্রতি ইন্টারেস্ট নেই। চিকেনটা যা একটু টুকটাক ভালোবাসে, কিন্তু আমি আর শ্রাবণী চিকেন খাই না। আর পুচকিটা ককরোচের কথা তো ছেড়ে দিলাম, তো ধরা ছোঁয়ার বাইরে। খাওয়ার বলতে আমি আর শ্রাবণী কিনে ফেলি, লোভে কিনে ফেলি, তারপরে ঘরে এসে ভাবি যে আর মানে এত খাওয়ার লোক তো নেই, যে কি করবো, দুজন মিলে আর কত মাছ খাবো। মানে পুরো বাটিটা ভরে গিয়েছে, বিশাল বড় বাটিটা, কিন্তু এটা জানি না ক্যামেরায় কত বোঝা যাচ্ছে। যাই হোক, খেতে তো হবেই, কিনে ফেলেছি এখন। আর টেস্ট মানে লাস্ট দিন খেয়ে আমার একদম স্বাদ লেগে গিয়েছে। মানে আমার তো প্রথম টাইম খাওয়া ছিল, তো শ্রাবণীও বলেছিল খুব টেস্ট হবে, বাট আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তার জন্যই আবার গিয়েছিলাম এই সিলভার কাপ মাছটা আনার জন্যই। পেলে পেতাম, না পেলে রুই কাতল কিছু না কিছু একটা, বা পাবদা পারছে কিছু না কিছু টানতে হতোই, কারণ মাছ একদম নেই ফ্রিজে। এনিওয়েজ, ওয়াশ করা হয়ে গেছে, ডিপ ফ্রিজারে ঢুকিয়ে দিই। ফ্রিজ খুলে দেখি পুরোনো যে মোরলা মাছ সেটা এখনো রয়েই গিয়েছে, এখনো অনেকটা মোরলা, মানে অলমোস্ট ওই 300 350 কি 400 মতো মোরলা মাছ তো এখনো পড়ে রয়েছে। এটা হচ্ছে সেই ফ্রেশ গঙ্গার মোরলা মাছ, মানে এটাও খুব টেস্টি। মানে এটা নদী বা কোনো পুকুরের না, নদী পুকুর, সরি নদীতে তো হয়, কিন্তু গঙ্গার মোরলার টেস্ট অনেক ভালো, অনেক মানে বেশি হয়। এনিওয়েজ, ঠিক আছে, কাল তো পরশু মঙ্গলবার বজরংবলী আমরা যেহেতু করি, তাই পরশু দিন মানে বুধবার না খাওয়া যাবে। খাওয়া হয়ে গিয়েছে, শ্রাবণী ওই ভাত বসিয়েছে, ভাত খেতে হবে। আর ডিনার যেটা লাঞ্চে যেটা হয়েছিল সেটাই ডিনার হবে। সেই খুব সুন্দর, এই ঝোলটা তো খুব ভালো বানিয়েছে, ডালটাও ভালো হয়েছে, বাট ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে। এনিওয়েজ, যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে।